ঝুঁকি না নিলে ট্রফি আসে না, আর হেক্সা জয়ের মিশনে ব্রাজিল এবার সেই ঝুঁকি নিয়ে ফেলেছে। প্রশ্ন হচ্ছে, এই গ্যাম্বল কি ব্রাজিলকে জেতাবে হেক্সা শিরোপা? ব্রাজিল ফুটবল মানেই ছিল যোগবর্ণিত, যেখানে প্রতিটা পাস, প্রতিটা মুভ মানেই একটা রিদম, যেখানে নাচে সাম্বা ফ্লো। কিন্তু বর্তমান ব্রাজিল সেই পুরনো ছন্দটা হারাতে বসেছে। দলে ট্যালেন্ট আছে, কিন্তু নেই গেম চেঞ্জিং স্পার্ক। আর ঠিক এই মুহূর্তেই প্রস্তুতি ম্যাচে দলের পরিকল্পনায় লাগে ধাক্কা। এমনিতেই যে ফুল ব্যাক পজিশনে ব্রাজিলের দুর্বলতা নিয়ে কথা বলা হচ্ছিল, ঠিক সেই সময়ে ইনজুরির কারণে দলের বাইরে চলে গেলেন ওয়েসলি। ভাবা হচ্ছিল ফুল ব্যাক নিয়েই ওয়েসলির রিপ্লেসমেন্ট করা হবে, কিন্তু অবাক করা বিষয় হলো নেওয়া হয়েছে একজন মিডফিল্ডার এডারসনকে। কিন্তু কেন? এটা কি শুধুই প্লেয়ার চেঞ্জ, নাকি এটা আসলে বিশ্বকাপ জয়ের জন্য একটা মাইন্ডসেট চেঞ্জও? কারণ ওয়েসলি ছিল সেফ, ডিসিপ্লিন অ্যান্ড প্রেডিক্টেবল, কিন্তু এডারসন টোটালি আনপ্রেডিক্টেবল। এডারসন শুধু একজন ক্লাসিক বক্স টু বক্স না, বরং হি ইজ মোর অফ এ প্রোগ্রেসিভ বল ক্যারিয়ার। আর এখানেই আনচেলত্তি একটা গ্যাম্বলিং করেছেন। এখন পর্যন্ত প্রস্তুতি ম্যাচে ব্রাজিল খেলেছে 4-3-3 ফরমেশনে। একবার ভাবুন তো, এই ফরমেশনে মিডফিল্ডে বল ঘুরছে, কিন্তু হঠাৎ কারো একটা ভার্টিক্যাল রানে কি হতে পারে? আর সেই বল পায়ে এডারসন এগিয়ে গিয়ে দুইটা লাইন একসঙ্গে ব্রেক করলে কেমন হবে? ব্রাজিল যদি 4-2-3-1 ফরমেশনেও খেলে, তবে এডারসন হতে পারে সেই থার্ড ম্যান রানার যে মিডফিল্ড থেকে অ্যাটাকে কুইক ট্রানজিশনে যেতে পারে। এটাই এডারসনের পাওয়ার অ্যান্ড প্রোগ্রেশন। সে শুধু পাস খেলে না, সে পুরো ডিফেন্সিভ স্ট্রাকচার টেনে ভেঙে দেয়। আর এই কারণে উইঙ্গাররা পায় এক্সট্রা স্পেস, ফুলব্যাকরা সুযোগ পায় ওভারল্যাপ করার, আর ফরওয়ার্ডরা পায় আর্লি চান্স। সব মিলিয়ে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ আপগ্রেড হয়। কিন্তু এখানেই আসে টুইস্ট। এডারসন যদি এভাবে সামনে যায়, তবে পেছনে থাকবে কে? কারণ ব্রুনো গুইমারাজও যদি অ্যাটাকিং লাইনে থাকে, তবে ক্যাসেমিরো থাকবে একা, আর মিডফিল্ড হবে এক্সপোজড। আর এমন সময় একটা ভুল পজিশন মানেই কাউন্টার অ্যাটাকে গোল হজমের সম্ভাবনা। কিন্তু তাও এডারসন যদি খেলে, তবে সে থাকতে পারে ট্রিগার মুডে। তার একটা ভার্টিক্যাল রান পুরো ম্যাচের টেম্পো বদলে দিতে পারে, কিন্তু একইভাবে তার একটা ভুল সিদ্ধান্ত ম্যাচটাকেও হাতছাড়া করে দিতে পারে। আর তাই সে হতে পারে গেম চেঞ্জার, আবার হতে পারে গেম ব্রেকারও। যদি আনচেলত্তি তাকে কন্ট্রোল করে ব্যবহার করে স্পেসিফিক মোমেন্টসে ফ্রিডম দেন, সেক্ষেত্রে এডারসন হতে পারে হিডেন উইপন। কিন্তু পুরোপুরি ফ্রিডম দিলে এই প্ল্যান করতে পারে ব্যাকফায়ার। আর এখানেই রয়েছে টুইস্ট, কারণ হেক্সা শিরোপা জিততে ব্রাজিলের নিতে হবে ঝুঁকি, আর আনচেলত্তি সেটাই নিচ্ছেন। কারণ ইতিহাস বলে, বড় ট্রফি জিততে গেলে কখনো কখনো সবকিছুই বাজি ধরতেই হয়। আর এবার ব্রাজিল সেই বাজিটাই ধরছে। আপনার কি মনে হয়, ওয়েসলির পরিবর্তে এডারসনকে নেওয়া কি ব্রাজিলের জন্য সুইসাইডাল ডিসিশন, নাকি হেক্সা জয়ের মিশনের জন্য বিগ গ্যাম্বলিং পার্ট? মতামত জানাতে পারেন কমেন্টে।